সব বন্ধুরা বাসায় চলে গেল। আমি বাসায় গিয়ে কার গলার মধ্যে ধরবো, আমি কারে আব্বা বলে ডাক দিব। হুজুর আমি এই জন্য বাসায় যাই নাই, আমার তোরে আর জমিনে আপন বলতে কেউ নাই। আমি অনেক সময় দেখতে পাই আমার বন্ধু বান্ধবদের কাছে তার মা বাবারা ফোন দেয়, মা বাবা ফোন দিয়া ডাক দিয়া কই কেমন আছো। এ পাশ থেকে আমার বন্ধু বান্ধব গুলো জবাব দেয় আম্মা ভালো আছি। হুজুর 2 মাস আবার হয়ে গেল। আমি মাদ্রাসায় আসার পরে থেকে আমার বাসা থেকে আবার কেউ ফোন দিয়া একটা বার জিগাইল না আমি কেমন আছি। পলাশের মুরব্বী বাবারা রে আমার, যুবক ভাইয়েরা রে আমার, আমি কিভাবে কথা বললে আপনারা বুঝবেন সেই কথাগুলো আমি বুঝি না। ছোট সন্তানটা আব্বারে কইয়া কাঁদে, আব্বারে কইয়া কাঁদে। মাদ্রাসার প্রিন্সিপাল ডাক দেয়া কয় বাবা তুই আর কোনো কথা বলবি না, তোর প্রতিটা কথা আমার কলিজার মধ্যে আঘাত লাগে। তুই এই মাদ্রাসার মধ্যে নিয়মিত একজন ছাত্র, তোর দেখাশোনা করার মতো কেউ নাই। আজ থেকে আমি বড় হুজুর হিসেবে, তোর গার্জিয়ান হিসেবে তোর দায়িত্ব আমি নিয়ে নিলাম। তোর লেখাপড়া করতে যত খরচ লাগবে সব আমি মাদ্রাসা থেকে বহন করব। যদি তোর কোনো কিছু দরকার হয় আমার কাছে বলবি, তোর আব্বা যা কিনে দিত আমিও তোরে তা কিনে দিব। সন্তানটা হুজুরকে জড়াইয়া ধইরা হাউ মাউ করে আরো জোরে কান্না শুরু করে দিয়েছে। হুজুর ডাক দেয়া কই কাঁদিস না রে, কাঁদিস না। যার বাবা নাই সে বুঝে বাবা কত দাবি। কাঁদিস না রে, কাঁদিস না। তোর চোখের এক ফোঁটা পানি আমি সহ্য করতে পারি না। আমার কলিজার মধ্যে আঘাত লাগে। আমারও তো এক সময় আব্বা ছিল, মাদ্রাসা থেকে গিয়ে আব্বারে কইতাম আব্বা এটা ওটা কিনে দাও, আমার সব চাহিদা তুমি পূরণ করে দাও। আজকে আমারও বাপ নাই, তোরও বাপ নাই, আমারও মা নাই, তোরও মা নাই। কাঁদিস না, আমি তোর সব দায়িত্ব নিয়ে নিলাম। আমার প্রিয় বন্ধুগণ, এমন কোরআন শিক্ষাওয়ালা সন্তানগুলোই তো মাদ্রাসার মধ্যে পড়ে। এতিম করিব সবাই সন্তানগুলো যার আব্বা নাই, যার আম্মা নাই, এমন সন্তানগুলোদের দিকে আমার আপনার তাকানোর দরকার আছে না নাই? আমি আর আপনি নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য, রোজা রাখি জান্নাতে যাওয়ার জন্য, হজ করি জান্নাতে যাওয়ার জন্য। যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো করি জান্নাতে যাওয়ার জন্য। মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় 5 শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য অপেক্ষা করে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষের জান্নাত পাইতে চায়? আমরা জান্নাতে যাইবার লাগি চেষ্টা করি। নবী কয় এমন 5 শ্রেণীর লোক আছে যাদেরকে জান্নাত দৈনিক পেতে চায়। সুবহানাল্লাহ। আস্তে জুড়ে আমার প্রাণের ভাইয়েরা, যে 5 শ্রেণীর লোকগুলোকে আল্লাহ তাআলার জান্নাত দৈনিক পেতে চায়, ওই 5 শ্রেণীর লোকদেরকে আমরা আগে চিনব, তারপরে তাদের গুণে গুণান্বিত হওয়ার জন্য চেষ্টা করব। নবী আমার ডাক দিয়া কয় 5 শ্রেণীর লোকদের মধ্যে 1 নাম্বার হলো তালিল কুরআন, যারা বেশি বেশি আমার আল্লাহ তাআলার কালামে পাক তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, কালামে পাক তেলাওয়াত কত মধুর দেখেন। যেই কালামে পাক তেলাওয়াত করলে শুধু মধু আর মধু, যত তেলাওয়াত করে ততই পড়তে মনে চায়। যেই তেলাওয়াতের মধ্যে হারমোনিয়ামের আওয়াজ নাই,
ডুলের আওয়াজ লাগে না, তবলার আওয়াজ লাগে না, বাঁশির আওয়াজ লাগে না, কোনো কিছুর আওয়াজ লাগে না রে। এই কালামে পাক শুধু তেলাওয়াত করলেই কলিজার মধ্যে ধাক্কা লাগে। জোরে কোন ঠিক কিনা? মক্কা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান আস-সুদাইসি, আমি অনেক সময় দেখতে পাই, ভিডিওর মাধ্যমে দেখতে পাইলাম, আব্দুর রহমান আস-সুদাইসি যখন তেলাওয়াত করে, উনার পিছনে যে সকল মুসল্লিরা থাকে তারা দুইটা চোখের পানি জর জর করে ছেড়ে দেয়। আরে কোরআন তেলাওয়াতের মধ্যে কত মধু আমার আল্লাহ তাআলা দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার কথা হলো, আমি আর আপনি কোরআন তেলাওয়াত শিখলাম, কোরআন প্রতিদিন তেলাওয়াত করি না, প্রতি সপ্তাহেও তেলাওয়াত করি না, এক মাসেও তেলাওয়াত করি না, বছরের পর বছর যাই কোরআন ধরি না, কোরআন স্পর্শ করি না, এমন মানুষ আমাদের মধ্যে আছে না নাই? ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, এই জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম পলাশ মাদ্রাসার মধ্যে ছোট ছোট ছাত্রগুলো সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে। শুধু কোরআন তেলাওয়াত করে তা না, ছোট ছোট বাচ্চাগুলো আমার প্রিয় বন্ধুগণ যখন ঘুমের করে থাকার কথা, ঠিক রাত্রের ৩টার সময় ঠান্ডা পানি দিয়া উযু করিয়া আল্লাহ তাআলার কালামে পাক তেলাওয়াতের মধ্যে লেগে যায়। অনেক আল্লাহর বান্দারা এমন আছে বন্ধুগণ, আমার ঠান্ডা পানি দিয়া উযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করে। যারা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনকে বুকে ধারণ করার জন্য চেষ্টা করে, এমন 14 জন কুরআন হাফেজ আপনাদের এখানে থেকে হয়েছে। আমি আর আপনি দুই একটা সূরা পারি না, আর এই ছোট ছোট বাচ্চারা কুরআন শরীফের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত একেবারে সুন্দর করে তেলাওয়াত করবে না দেখা তাদেরকে কুরআন হাফেজ বলা হয়। সম্মানিত বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে ছোট একটা ঘটনা বর্ণনা করব, কেমন সন্তানগুলো কোরআন তেলাওয়াত করে। গত বৎসরের ঘটনা, একজন মাদ্রাসার মুহতামিম সাহেব বার্ষিক পরীক্ষা নিয়া মাদ্রাসাটা বন্ধ দিয়া দিছে 2 সপ্তাহের জন্য। রমজানের আগ পর্যন্ত মাদ্রাসার মধ্যে আর কোনো ছাত্র থাকবে না, কারণ হলো পরীক্ষা শেষ, মাদ্রাসা ছুটি হয়েছে, আবার রমজান মাসে মাদ্রাসা খুলবে। সকাল 10টার সময় মিটিং করেছে, জোহরের নামাজের পর সব ছাত্ররা যার যার বাসায় চলে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, আসরের নামাজের সময় মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার মসজিদের মধ্যে গিয়া দেখে 10 থেকে 12 বৎসরের একটা সন্তান মসজিদের মধ্যে বালিশ না দিয়া বিনা বালিশে নাক ডাইকা ডাইকা ঘুমায়। মাদ্রাসার বড় হুজুর তাকে ঘুম থেকে জাগ্রত করলেন। হুজুর তাকে ঘুম থেকে জাগ্রত করিয়া ডাক দিয়া কয়, বাবা রে, মাদ্রাসার পরীক্ষা শেষে বন্ধ দিয়া দিলাম, সব ছাত্ররা চলে গেল, তুমি কেন বাসায় যাও নাই? ছোট সন্তানটা এই কথা শুনিয়া হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ছোট ছাত্রটা এই কথা শুনিয়া হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। মাদ্রাসার প্রিন্সিপাল ডাক দিয়া কয়, আমি জানতে চাইলাম মাদ্রাসা ছুটি হয়েছে, তুমি কেন বাসায় যাও নাই? ওই ছাত্রটা ডাক দিয়া কয়, হুজুর, আমি মাদ্রাসা ছুটি হয়েছে জানি, আমার বন্ধু বান্ধবগুলো বাসায় যাবে, বাড়িতে গিয়ে আব্বার গলার মধ্যে জড়াইয়া ধরবে, আম্মারে ডাক দিয়ে বলবে, আম্মা অনেক দিন পরে মাদ্রাসা থেকে এসেছি,
কিছু ভালো ভালো খাবার রান্না করো। তার বাবাকে ডাক দিয়ে বলবে, আব্বা আমার জন্য এটা ওটা কিনে নিয়ে আসো। তারা তো বাসায় গিয়ে তাদের আব্বা আম্মার কাছে মনের কথাগুলো প্রকাশ করতে পারবে। আমি হুজুর কার কাছে যাব? আমার যে বাড়িতে আব্বা নাই, আমার যে আম্মাটাও বেঁচে নাই। আমি বাসায় গেলে আমার খাবারটা 3 বেলা ঠিক মতো হয় না। সব বন্ধুরা বাসায় চলে গেল, আমি বাসায় গিয়ে কার গলার মধ্যে ধরবো? আমি কারে আব্বা বলে ডাক দিব? হুজুর আমি এই জন্য বাসায় যাই নাই, আমার দুনিয়ার জমিনে আপন বলতে কেউ নাই। আমি অনেক সময় দেখতে পাই আমার বন্ধু বান্ধবদের কাছে তার মা বাবারা ফোন দেয়। মা বাবা ফোন দিয়া ডাক দিয়া কই কেমন আছো? এ পাশ থেকে আমার বন্ধু বান্ধব গুলো জবাব দেয়, আম্মা ভালো আছি। হুজুর 2 মাস আবার হয়ে গেল। আমি মাদ্রাসায় আসার পরে থেকে আবার বাসা থেকে আবার কেউ ফোন দিয়া একটাবার জিগাইল না আমি কেমন আছি। পলাশের মুরব্বী বাবারা রে আমার, যুবক ভাইয়েরা রে আমার, আমি কিভাবে কথা বললে আপনারা বুঝবেন সেই কথাগুলো আমি বুঝি না। ছোট সন্তানটা আব্বারে কইয়া কাঁদে, আব্বারে কইয়া কাঁদে। মাদ্রাসার প্রিন্সিপাল ডাক দেয়া কয়, বাবা তুই আর কোনো কথা বলবি না, তোর প্রতিটা কথা আমার কলিজার মধ্যে আঘাত লাগে। তুই এই মাদ্রাসার মধ্যে নিয়মিত একজন ছাত্র, তোর দেখাশোনা করার মতো কেউ নাই। আজ থেকে আমি বড় হুজুর হিসেবে, তোর গার্জিয়ান হিসেবে তোর দায়িত্ব আমি নিয়ে নিলাম। তোর লেখাপড়া করতে যত খরচ লাগবে সব আমি মাদ্রাসা থেকে বহন করব। যদি তোর কোনো কিছু দরকার হয় আমার কাছে বলবি, তোর আব্বা যা কিনে দিত আমিও তোরে তা কিনে দিব। সন্তানটা হুজুরকে জড়াইয়া ধইরা হাউ মাউ করে আরো জোরে কান্না শুরু করে দিয়েছে। হুজুর ডাক দেয়া কই, কাঁদিস না রে, কাঁদিস না। যার বাবা নাই সে বুঝে বাবা কত দাবি। কাঁদিস না রে, কাঁদিস না। তোর চোখের এক ফোঁটা পানি আমি সহ্য করতে পারি না। আমার কলিজার মধ্যে আঘাত লাগে। আমারও তো এক সময় আব্বা ছিল, মাদ্রাসা থেকে গিয়ে আব্বারে কইতাম, আব্বা এটা ওটা কিনে দাও, আমার সব চাহিদা তুমি পূরণ করে দাও। আজকে আমারও বাপ নাই, তোরও বাপ নাই, আমারও মা নাই, তোরও মা নাই। কাঁদিস না, আমি তোর সব দায়িত্ব নিয়ে নিলাম। আমার প্রিয় বন্ধুগণ, এমন কোরআন শিখতেওয়ালা সন্তানগুলোই তো মাদ্রাসার মধ্যে পড়ে। এতিম করিব সবাই সন্তানগুলো যার আব্বা নাই, যার আম্মা নাই। এমন সন্তানগুলোদের দিকে আমার আপনার তাকানোর দরকার আছে না নাই? বায়ু আওয়াজ দেন, আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, এমন সন্তানদের দিকে যারা নজর করবে, এমন সন্তানগুলোর দিকে যারা খেয়াল করবে, মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, যারা ইতিমের লালন পালনকারী হবে, আমি নবী বলে দিলাম জান্নাতের মধ্যে আমার সাথে ওই লোকটা এমন ভাবে পাশাপাশি থাকবে, আমার একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের সাথে যেমন লাগানো। এতিমের লালন পালনকারী আর আমি নবী এইভাবে লেগে লেগে জান্নাতের মধ্যে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও, নবীর সাথে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? নবীর সাথে জান্নাতে থাকার দরকার আমার আপনার আছে না নাই? যদি নবীর সাথে আমার আপনার জান্নাতে থাকার দরকার মনে করেন, তাহলে নবীর ওয়ারিস গুলোকে অন্তর থেকে মহব্বত করবেন। আপনি আসতে পারেন না, তাদেরকে সময়ে অসময়ে 1 বস্তা চাল দিয়া, 1 বস্তা ডাল দিয়া, 10 কেজি আলু দিয়া, 20 কেজি পেঁয়াজ দিয়া মাঝে মধ্যে সহযোগিতা করবেন।
হাসরের দিনে গিয়া কইতে পারবেন, আল্লাহ প্রতি মাসে কামাই করছি 10,000, 15,000, 20,000 টাকা, আমি এখান থেকে বছরে 1 বস্তা চাউল, 1 বস্তা ডাউল তোমার হাবিবের ঘর মাদ্রাসার মধ্যে দেওয়ার লাগি চেষ্টা করছি, এটার ওসিলা করেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন। পারে কি পারে না? নবী ডাক দিয়া কয়, আল জান্নাতু দারুল আসখিয়ার, যারা দান সদকা করবে তাদের বাসস্থান হলো জান্নাত। সুবহানাল্লাহ, আস্তানা জুড়ে। আমি একটা কথাও বানায়া বলতেছি না, একটা কথাও মিথ্যা বলতেছি না। আমার প্রিয় বন্ধুগণ, আমি তো দেখতে পেয়েছি এতিমের কথা বলার পর আপনাদের চক্ষু দিয়ে জোর জোর করে পানি চলে এসেছে। আমি অনেক মুরব্বী মানুষকে এমন দেখেছি তারা শুক্রবারে নামাজ পড়া, জুমার নামাজ শেষ কইরা বাড়িতে যাই না, দেখবেন ওই ক্ষেতের কোনায় ওই গাছের তলায় সুন্দর করে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে। কালীগঞ্জের এক ঘটনা, আমি জুমার নামাজ শেষ করছি, জুমার নামাজ শেষ করার পরে আমি খাবার দাবার খাইছি, খাবার দাবার খাওয়ার পরও চাই দিয়ে একটা লোক রাস্তার পাশে বৈশা 2টা চোখের পানি ছাড়ে আর কয়, আল্লাহ তুমি আমার আব্বারে আমার আম্মারে মাফ করে দাও। আমি ওই লোকটার কাছে গেলাম, গিয়া বলতেছি, মুরব্বী আমরা সবাই নামাজ টামাজ শেষ করে খাবার দাবার খাইয়া লাইছি, সবাই বাড়িতে গেছে, আপনি বাড়িতে যান না করে? হুজুরও বাড়িতে গেলে নিয়ে আমার কলিজাটা ছিঁড়া যায়। জিজ্ঞাসা করি কেন? হুজুর বাড়িতে গেলেই দেখতে পাই ছোট ছোট সন্তানগুলো আব্বারে আব্বা কয়া ডাক দেয়, আম্মারে আম্মা কয়া ডাক দেয়। আমিও তো হুজুর একসময় আব্বারে আব্বা কয়া ডাক দিছি, আম্মারে আম্মা কয়া ডাক দিছি। এখন ছোট ছোট সন্তানগুলো আব্বারে আব্বা কয়া যখন ডাক দেয়, আবার কলিজার মধ্যে আঘাত লাগে। আমার যে হুজুর আব্বা ঘরে নাই, আম্মা ঘরে নাই, আবার আব্বা আব্বাই আমার আব্বা আম্মা এই যে দেখেন না মাটিটা, মাটির নিচে শুয়ে রয়েছে। আমি নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আবার আব্বারে মাফ করে দাও, আবার আম্মারে মাফ করে দাও। পৃথিবীর সব জায়গা থেকে সেকেন্ডে সেকেন্ডে খবর নেওয়া যায়। সাবমেরিনের মাধ্যমে হাজারে হাজার ফুট পানির নিচ থেকেও যারা থাকে সাবমেরিনের ভিতরে, তাদের কাছ থেকেও সেকেন্ডে সেকেন্ডে খবর আদান প্রদান করা যায়। যত দূরই হোক না কেন, প্রযুক্তি এতভাবেই এগুচ্ছে যে আমরা যে কোনো সময় তাদের খবর নিতে পারি, খবর দিতে পারি। আমার আপনার আব্বা আম্মা আজ থেকে 10-15 বছর যাবৎ ঘরের পাশে 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আজ পর্যন্ত কেউ কই পারবেন আব্বারে কবর দেওয়ার পর আব্বার অবস্থাটা কি কেউ কই পারবেন? আজ পর্যন্ত কেউ বলতে পারবেন আম্মা কোনোদিন কইছে, পুত্রে প্রচন্ড শীতরে ভূত একটা গরম কাপড় কিনা দিস, আমাদের শরীরের পোশাক দি? ভাই, সিজনের সাথে পরিবর্তন হয়ে যায়। এখন শীত, এই জন্য গরম কাপড় লাগায়, গরম আসলে আমরা পাতলা কাপড় লাগাই। আব্বারে আম্মারে 3 টুকরা সাদা কাপড়ের কাপড় দিয়া যে অন্ধকার কবরে শুয়ে দিলাম। এদের কি অবস্থা, এদের কি অবস্থা? নবী আবার ডাক দিয়া কয়, কোন সন্তান যদি আব্বার নামে আম্মার নামে আল্লাহর রাস্তায় দান করে, এই দানকে উসিলা কইরা তার মাতা পিতার কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এইখানে এমন কোন মানুষ থাকবেন না যার আপনজন আত্মীয় স্বজন কেউ না কেউ অন্ধকার কবরে নাই। আর অন্ধকার কবরে আমাকে আপনাকে যেতে হবে, এতে কোনো সন্দেহ আছে? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যেরকম ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো সবে ছিল বাহাদুরি, ভাবকে তুমি হবে হাওয়াই রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো সবে ছিল বাহাদুরি, ভাবকে তুমি হবে হাওয়াই রঙিন ঘুড়ি। সুতোই টানে দিলে মালিক, ও সুতোই টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি
নাই রে দুনিয়াতে। জোরে কোন ঠিক কিনা? কত গাড়িওয়ালা কত বাড়িওয়ালা দেখলাম অন্ধকার কবরে গিয়ে শুয়ে রয়েছে। ভাই দুনিয়ার জমিনে চলতে গেলে টেহার দরকার, ইডা হিডা সবকিছুর দরকার, মইরা গেলে নেকের দরকার। এই নেকটা আমাকে আপনাকেই কামাই করতে হবে। আমি 1000 টাকা কামাই করলে এটার ভাগ আমার ছেলে পাবে, মেয়ে পাবে, আমার আত্মীয় স্বজনেরা পাবে। কিন্তু আমি যদি নামাজ পড়ে সওয়াব পাই, নামাজ পড়ে সওয়াব পাবো, এই সওয়াবের ভাগটার কাউকে দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? আমি যদি দান করি এই দানের সওয়াবটা আমার আব্বা আম্মার কবরে দেওয়া হবে, আমার আমল নামায় দেওয়া হবে। তাই নিজের পুঁজি নিজেই ডাট কইরা অন্ধকার কবরে যাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের পুঁজি নিজে ডাট করে অন্ধকার কবরে যাওয়ার মতো তৌফিক দান করে। সকল জুড়ে বলি, আর জুড়ে বলি। সম্মানিত বন্ধুগণ আমার, আমি আর আপনি এখানে এক সময় ছিলাম না, এখন আছি, একটু পরে আবার থাকতাম না। ঠিক এমনই ভাবে আমরা এক সময় দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পরে থাকবো না। জোরে কোন ঠিক কিনা? তার অর্থ হলো যার ঠিকানা যেইখানে যাবে সে সেইখানে। আমার আপনার ঠিকানা হলো জান্নাতে। ছিলাম আমরা জান্নাতে, আছি এখন দুনিয়াতে, আবার যাব জান্নাতে। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? এই জান্নাতে আমাকে আপনাকে যেতেই হবে। জান্নাতে না যাইলে চলবে না। জান্নাত বানাইছে আল্লাহ আমগর লাগি, এটা আল্লাহ দিব কারে? আল্লাহ আমগরে দিউন লাগবো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় জান্নাতটা তুম করে দিবার লাগি জীবন বানাইছি, এমন আমি আল্লাহ কয়েও দিছি। 2টা জিনিসের বিনিময়ে তুমগর কাছে আমি আল্লাহ জান্নাতটা বেচা লাইছি। সুবহানাল্লাহ। আসতে জুড়ে এই মেয়ে উদাহরণ নেন, এক্সাম্পল। আপনি বাজারে গেছেন, কি একটা মুরগি কিনছেন, মুরগিটা কিনার আগে যে বিক্রি করছে মালিক ছিল সে, ঠিক কিনা? আপনি 100 টাকা 200 টাকা দিয়ে মুরগিটা কিনার পরে টেহার মালিক সে, আর এই মুরগির মালিক আমি আর আপনি যে কিনছে। আল্লাহ কয় জান্নাতের মালিক আমি আল্লাহ, ঠিক আছে, কিন্তু এই জান্নাতটা আমি আল্লাহ মালিক হইয়া তুমগর কাছে 2টা জিনিসের বিনিময়ে বিক্রয় করে দিছি। একটা হলো ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় আমি জান্নাতটা বিক্রয় করে দিছি, মুমিনের জান, মুমিনের মালের বিনিময়ে জান্নাত বিক্রয় করে দিছে। ইসলামের জন্য যদি জান দেওয়ার দরকার হয় আমরা জান দিব, ইসলামের জন্য যদি মাল দেওয়ার দরকার হয় আমরা মাল দিব।